হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম। আমি কথা বলবো বাংলাদেশের রাজনীতি, ক্ষমতা, ওভারঅল এখন মাঠের যে অবস্থা, সেই মাঠের অবস্থা নিয়ে। রাজনীতির মাঠ খুবই উত্তাল, গরম। একটা দল খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, আরেকটা দল সুযোগ দিচ্ছে। ইভেন আরেকটা দল যারা ক্ষমতায় আছে এখন, তত্ত্বাবধায়ক সরকার, তাদেরকে যদি বলা হয় কবে নির্বাচন দিবেন, তারা রেগে যাচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে আছে এবং কি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা অ্যারেস্ট হচ্ছে। যেমন গেছে কালকে গ্রেফতার হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক এবং কি সালমান এফ রহমান, বেক্সিমকোর এমডি। যাই হোক, যাকে দরবেশ বাবা সবাই চিনে আর কি, এটা বললে খুব সহজে চিনি। আসলে ক্ষমতা বা এই রাজনীতির মাঠ বা এই পরিস্থিতি আসলে আমরা অভ্যস্ত। এই বিষয়গুলো কিন্তু নতুন না। আমরা যারা ৯০-এর পরে জন্ম নিছে আর কি, ৯০-তে, তারা এই বিষয়গুলোর সাথে পরিচিত। হয়তো বা ২০০০ সালের পরে যারা জন্ম নিছে তারা, তাদের কাছে এখন নতুন। কিন্তু আমাদের কাছে এগুলা পুরানোই। এর আগে পরে আমরা দেখছি লুৎফুর যেমন বাবর বা বিএনপির অনেক নেতাদেরকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর। অনেকের মামলা দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, গুম করে দেওয়া হয়েছে, এরকম অনেক কিছুই আছে, তাই না? তো এই রাজনীতির প্রেক্ষাপট এবং কি বাংলাদেশের ঠিক এখন অবস্থা নিয়ে আমি কথা বলবো। তো তারা জাস্ট, আমি প্রথম এই দুজনকে নিয়ে কথা বলি। তাদেরকে মেবি তারা লুঙ্গি পরে ছিল এবং কি সালমান এফ রহমান তার দাড়িগুলা, সুন্দর দাড়িগুলা ফালাই দিছে। ইভেন ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে দাড়ি রাখা সুন্নত কিন্তু চান বাঁচান মানে জীবন বাঁচানো ফরজ। সে ফরজ কাজটা করছে, এটাই তো স্বাভাবিক। তো ক্ষমতা অ্যাকচুয়ালি টাকা, ক্ষমতা, অহংকার, এই ব্যাপারগুলো আসলে কতদিনের। এই যে আজকে ওনারা গ্রেফতার হয়েছে, ওনাদেরকে সুতা রশি দিয়া বাঁধা হয়েছে ওনার দুজনের হাত। তো এই যে এত নাম ডাক, এত সুনাম, এত ভিআইপি, তারা যখন রাস্তা দিয়ে যাইতো, সবার গাড়ি থাকতো, তাদের গাড়ি যাইতো, ভিআইপি যাচ্ছে, তাই না? আজকে কোথায় আপনাদের ভিআইপি? ছাগল বাঁধার রশি দিয়ে বা দড়ি দিয়ে আপনাদেরকে বাঁধা হয়েছে দুইজনকে। কোথায় কি লাভ? এত টাকা ইনকাম করছেন, দুর্নীতি করছেন, এখন এগুলা খাবে কে? বউ বাচ্চা, এদের জন্যই তো করছেন, তাই না? এখন এগুলা খাবে কি? বউ বাচ্চা আর কে? আর আপনি জেলে, রিমান্ডে যাবেন, মানে বুঝেনি তো। আজকে কোথায় আপনাদের এত গরিমা, এত অহংকার? কোথায় এত ভিআইপি বিমান? গরুর গাড়ি নাকি গরুর সাথে যায় পালাইতে নিয়েছিলেন, নাকি ট্রলারে? যাই হোক, যেভাবে হোক পালাইতে নিয়েছিলেন। এই রাজনীতির অবস্থা। এই টাইপ রাজনীতিকে আসলে আমি ঘৃণা করি, সত্যি ঘৃণা করি। আমি কখনোই এই টাইপ রাজনীতিতে জড়াতে চাই না, বা চাই, আমি কখনোই চাই না। আমার এলাকায়, আমি 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 যে এলাকার সন্তান, কুমিল্লা দাউদকান্দি, আমার এলাকায়ও কিন্তু এগুলো চলতেছে। উমুকে মেরে ফেলামু, দুমুককে মেরে ফেলামু। আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ করার কমেন্ট বক্সে। যে ক্ষমতা, তোমার আগে যারা ক্ষমতায় ছিল ভাইয়া, তারা কিন্তু ক্ষমতার অপব্যবহার কইরা আজকের এই অবস্থা। এখন তুমি তাদেরকে কি ক্ষমা করে দিবা, নাকি সেম তুমি তাদের মতো হবা? তুমি চিন্তা করো। ইভেন তুমি যখন সেম তাদের মতো হতে যাবা বা হবা, ঠিক রাইট নাও তাদের অবস্থা যেরকম, তোমার অবস্থা ২-৪-৫ বছর পর হোক, ১০ বছর পরে হোক, ১৫ বছর পরে হোক, ২০ বছর পরে হোক, সেম তুমি এই জায়গাতে আসবা। এই বিষয়টা অস্বীকার করার মতো কোনো ওয়ে নাই। ওকে ফাইন, গেল এটা রাজনৈতিক ব্যাপার নিয়ে গেল। এবার আসে দেশের পরিস্থিতি। দেশের পরিস্থিতি কি? ক্রিকেট বোর্ড সবাই, আসিফ মাহমুদ নাকি ছেলেটার নাম, যাই হোক সরকারের ক্ষমতায় আছে এখন, তাকে সবাই সালাম দিছে এবং কি নিজের পরিচয় দিছে দাঁড়ায় থেকে। এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগেনি, অনেকের কাছে ভালো লাগছে। সাবাস বেটা, খুবই প্রশংসার দাবিদার। আমি আমার মতামতটা বলি। অ্যাকচুয়ালি আমি সরকার ক্ষমতায় কতদিন, আমার এই ক্ষমতাটা বা এই পাওয়ারটা আসলে কতদিন? নিশ্চয়ই ৫ বছর না, আমি ধরে নিলাম ৫ বছর। যে তত্ত্বাবধায়ক সরকার, তারা সরকার গঠন করছে বা তারা সরকারে আছে, যদিও কোনো বিনা ভোটে, এটা তো আসলে বেশি দিন থাকার কথা না, সর্বোচ্চ ১ বছর। তারপর আমি ধরেই নিলাম ৫ থেকে ৬ বছর তাদের কথা অনুযায়ী। এখন যদি ৫ থেকে ৬ বছর পরে কিন্তু সে ক্ষমতাচ্যুত হবে, ক্ষমতাচ্যুত হওয়ার পরে সে কি ক্ষমতা আসবে? আসবে না, এই গ্যারান্টি দিতে পারবে? যারা দল ক্ষমতায় আসবে, ওই যে ৫ বছর ৬ বছর ক্ষমতা থাকবে, এটা কিন্তু জোর করে থাকবে তাইলে। কোন রাজনৈতিক দল তাদেরকে এই সুযোগটা দিবে না, কখনই দিবে না। সো তারপর তাদের কি অবস্থা হবে?
এগুলো মাথায় রাখলে হবে। ওকে ফাইন, এবার আসি, এই যে সে যে কাজটা করছে এটা আমার কাছে কখনই গ্রহণযোগ্য বলে মনে হয়নি, বা এরকমটা। হ্যাঁ, আসলে দুর্নীতিবাজ কে না, আপনি যে লিখতেছেন ভাই, এই যে স্ট্যাটাস দিয়েছেন, সাবাস বেটা, ঠিক আছে, বাপের বেটা, এরা ঠিক কাজ করছে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি দুর্নীতি করেন না? কোন জায়গায় আপনার দুর্নীতির রেকর্ড নাই? আপনি খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, বলতে পারবেন? পারবেন না। আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যান, মোটর লাইসেন্স, যে কোনো কিছু আপনি দুর্নীতি করার জন্য অফার করেন আরো, অথচ আপনি কিন্তু আজকে সাবাস বেটা বলতেছেন। এরকম মানুষ খুবই কম, নাই যে এমন না, খুবই কম। সো কেন কিছু ফেসবুকে পোস্ট দেওয়ার আগে একটু চিন্তা করা উচিত, আমি আসলে কতটুকু ঠিক, বা আমি সুযোগটা পেলে কি কম করব কি বেশি করব? মুখে মুখে আমরা সবাই চাটামগিরি, অনেক কিছু নীতি কথা, অনেক কথা বলতে পারি, কাজের ক্ষেত্রে যে কইরা দেখান, তখন বোঝা যায় আসলে কি, কার হ্যাডম কত বেশি, কার হ্যাডমের জোর কত বেশি। তার আগে না। গেল এই বিষয়টা নিয়ে, আমি এটার সাথে একমত না। ওকে যেভাবে দাঁড়ায় থাকে, নাম বলে আবার সালাম দিয়া, ওকে সালাম দিতেই পারে। সো এটার সাথে ও পয়সা ছিল চেয়ারে, বাট এরকমটা ভাবে আমি আমি এটার সাথে একমত না, এটার জন্য সরি। এবার আসি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দুর্নীতি। দেখেন, একটা দল পালাইছে, ইতিহাসে এরকম হয়নি যে একটা দলের প্রত্যেকটা নেতা পলাতক, পার্লামেন্টে বা সংসদ সদস্য, প্রত্যেকটা সংসদ সদস্য পলাতক। আমি মনে হয় না কোনো রাষ্ট্রে এরকমটা ঘটছে, আমাদের বাংলাদেশে ঘটছে। সো ঠিক রাইট নাও একটা সরকার দল গঠন করছে, তত্ত্বাবধায়ক সরকার, তো সে তাকে সময় দিতে হবে অবশ্যই ভালো কিছুর জন্য, বা ঠিক এই অল্প সময়ের মধ্যে আমরা কি কি সুবিধা পাচ্ছি। ওই দিন সে বিআইপি এর রাস্তা ইউজ করেনি, সে বিএপি, সে সবার সাথে জ্যামে আটকা ছিল, ডক্টর ইউনূস। অবশ্যই উনি খুবই ভদ্রলোক। ইভেন এখন একটা বিবৃতি দেওয়া হয়েছে, আগে ইলিশ আমার দেশের মানুষ খাবে, তারপর ইন্ডিয়া যাবে ইলিশ মাছ। আস্তে আস্তে কিছু পরিবর্তন দেখতেছি। হটলাইন নাম্বার দেওয়া হচ্ছে, যেখানে দুর্নীতি হবে, যেখানে ঘুষ চাবে ফোন দিবেন, প্রুফ রাখবেন। এই চেঞ্জগুলো কিন্তু অলরেডি হচ্ছে, হবে, আরো হবে। সময় যত যাবে তত আরো আরো ইমপ্রুভ হবে। ইভেন পুলিশরা ছাত্রদেরকে ফুল দিচ্ছে এখন, এরকমও দেখতেছি। তো এরকম পরিবর্তনটা আমরা অবশ্যই অনেক আগেই চাইছি। কিন্তু না, আমাদের এই বাংলাদেশে দুর্নীতি বলেন, প্রভাব বিস্তার বলেন, ক্ষমতা, সবকিছুতেই খুব এক্সট্রিম লেভেল পর্যায়ে চলে গেছিল, যেটার একটা বোম ফুটছে এই 5 আগস্ট। আগস্ট মাস শেখ হাসিনা বা তার পরিবারের জন্য একটা কুফা মাস, এটা মানতেই হবে। এটা নিয়ে সবাই ফেসবুকে লেখালেখি করতেছে। তো যেহেতু আমরা, আমাদের দেশ স্বাধীনতা, আসলে স্বাধীন দেশ তো স্বাধীন হয় একবারই, বারবার কি আর স্বাধীন হয় নাকি? অবশ্যই দেশটা আগে স্বাধীন হয়েছে, তবে হ্যাঁ, বিজয়, একটা বিজয় পাইছি আমরা, সুন্দর একটা সকাল, সুন্দর একটা দিন, সুন্দর একটা বাংলাদেশ পাইছি, বিজয়। এই বিজয়টা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি। আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব দেশটাকে গুছায় রাখি, যেখানে সেখানে ময়লা না ফেলি, যেখানে সেখানে দুর্নীতি দেখলে সেটার প্রতিবাদ করি। এটাই এখন আমাদের দায়িত্ব। অ্যাকচুয়ালি 10টা 20টা লোক যারা দায়িত্বে আছে, তারা সবকিছু চেঞ্জ করে দিতে পারবে না রাতারাতি। এটা ম্যাজিক না, তারা ম্যাজিকশিয়ান না। যা কিছু করতে হবে আমাদের, তাদের সাথে হেল্প করতে হবে, আমাদেরকেও এই কাজে ইনভলভ থাকতে হবে। সবকিছু মিলে মাশাল্লাহ ভালো দেশ চলতেছে। আরো ভালো কিছু আশা করি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বিকজ আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিই। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এতে হবে কি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, আল্লাহ হাফিজ।